আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি ভাই, লেট হয়ে গেল অনেক। আসলে সমস্যা অনেকক্ষণ নাই, ধরে সমস্যা নাই। দ্রুত করার চেষ্টা করতেছি কিন্তু কমপ্লিট হইতেছে না। আর যদি দ্রুত করি আপনাদের জন্য ভালো হতো না, সেজন্য আমি একটু সময় নিয়ে করলাম যেন দ্বিতীয়বার আপনাদের দেখতে না হয়। আচ্ছা, শুরু করি তাহলে। আহ, আমরা তো গত ক্লাসে অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলার প্রথম পার্ট শিখলাম। আজকে আমরা অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভেশন করে, ঠিক আছে। আগে তো জাস্ট আমরা অ্যাকাউন্ট খোলার জন্য অ্যামাজনকে রিকোয়েস্ট করছি, ডকুমেন্ট সাবমিট করছি। আর আজকে আমরা সমস্ত কিছু অ্যাক্টিভেট করব। আহ, কি কি অ্যাক্টিভেট করব? আপনার ডিপোজিট মেথড, চার্জ মেথড, তারপর আপনার অ্যাকাউন্টের যে প্রোডাক্টটা রিটার্ন যাবে, ঠিক আছে, ওইটা। এই আর কি, এই তিনটে। আচ্ছা, শুরু করি। আহ, আচ্ছা, কখন আমরা বুঝবো যে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অ্যামাজন বলতেছে? আচ্ছা ঠিক আছে। আমরা যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য, সরি, অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য সমস্ত ডকুমেন্ট সাবমিশন করব, আপনার মানে ভিডিও, ইমেজ ভেরিফিকেশন আর কি, ফটো ভেরিফিকেশন কমপ্লিটের পর আমাদের অপেক্ষা করতে হয়। সেই সময়টা হইতে পারে 7 মিনিট, 8 মিনিট, কারো হয়তো 6 ঘন্টা বা 12 ঘন্টা বা একদিনও লাগতে পারে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে মানে অ্যামাজন থেকে, তারপর আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। কিছু কিছু সেটিংস আছে, যেমন চার্জ মেথড, ডিপোজিট মেথড, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের রিটার্ন স্টোরটা আর কি, মানে রিটার্ন অ্যাড্রেসটা কোথায় যাবে আর কি। আচ্ছা, কোন ইমেলটা আসলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে? হ্যাঁ, এই যে দেখেন, অ্যামাজন সার্ভিসের একটা ইমেল আসবে, অ্যাক্টিভেট ইউর সেলিং অন অ্যামাজন অ্যাকাউন্ট, ঠিক আছে, এইরকম একটা ইমেল আসবে। এরকম একটা ইমেল আসবে, আসার পর আমরা কোথায় যাব? দেখতেছেন, স্ক্রিন দেখতেছেন আপনারা? হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা, ইমেলটা আসলে আমরা ইমেলটা চেক করব যে কি লিখছে এখানে, যে দেখেন, hello, thanks for creating a selling on Amazon account. We have completed the identify verification process for your seller account. You can now log in into the Seller Central to activate and check if any further action is needed. দেখছেন এখানে আপনার কি বলতেছে? সেলার সেন্ট্রালে লগ ইন করতে বলতেছে, টু অ্যাক্টিভেট অ্যান্ড চেক, মানে কি, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে এবং কোনো কিছু যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কোথায় যাব? আমরা যাব গুগলে, ঠিক আছে। আগের মতোই গুগলে গিয়ে অ্যামাজন সেলার সেন্টার লিখবো। সেলার সেন্টারে যাওয়ার পর এই যে দেখেন অ্যামাজন সেলার সেন্টার চলে আসবে। তারপর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মানে লগ ইন করবো আর কি সেলার সেন্টারে, যেহেতু যারা আগে পাসওয়ার্ডটা সেভ করে রাখছে, সেলার সেন্টার লগ ইন করলে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আর যদি কেউ পাসওয়ার্ড সেভ করে না রাখে তাহলে আসবে না, তাকে লগ ইন করতে হবে ওই অ্যাকাউন্টটাতে। তারপর এইভাবে আসবে সম্পূর্ণ, ঠিক আছে। এভাবে আসবে, এভাবে আসলে আপনি নিচে, সবার নিচে দেখেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। ইউনাইটেড স্টেটে ক্লিক করে আপনি এই যে দেখেন ডান পাশের নিচের দিকে সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এইখানে আপনার কি যাবে? অ্যানাবল টু স্টেপ ভেরিফিকেশন, আপনার আবারও টু স্টেপ ভেরিফিকেশন তারা অ্যানাবল করতে বলবে। আপনি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন অ্যানাবল টু স্টেপ ভেরিফিকেশনে। আচ্ছা, তারপর কি, আপনারা যে দেখেন পাসওয়ার্ড চলে যাবে আপনার ইমেইলে, হ্যাঁ, আপনার ইমেইলে পাসওয়ার্ড চলে যাবে। আর তারপর আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। সরি, ভুল বলছি, মাফ করবেন, উল্টাপাল্টা হয়ে গেল। নাম্বার 6। আচ্ছা, যেখানে ছিলাম আপনার অ্যানাবল টু স্টেপ ভেরিফিকেশন, এখানে আপনি অ্যানাবল টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে এইটা আসবে, হ্যাঁ, এরকম ইন্টারফেসটা আসবে। এখানে কি আপনার একটা মোবাইল নাম্বার দিবেন।
মোবাইল নাম্বার এখানে পূর্বে যেটা দিয়েছিলেন ইউএসএ ফোন নাম্বার, ইউএসএ ফোন নাম্বারটাই দিবেন। দেওয়ার পর ওটিপির জন্য আপনি রিকোয়েস্ট পাঠাবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, 6 ডিজিটের। ওই ওটিপিটা আপনি এখানে সাবমিট করে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে একটু অপেক্ষা করবেন, বেশি সময় নেবে না, মানে একটু দ্রুতই চলে আসবে, একটু অপেক্ষা করবেন। তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে আপনার এই যে দেখেন, আহ, এটা অন করে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন, ডোন্ট রিকোয়ার্ড ওটিপি অন দিস ব্রাউজার, এখানে মার্ক করে নেবেন। মার্ক করে নিলে কি হবে, যে আপনার এই ডিভাইসে পরবর্তীতে এনি টাইম লগ ইনের জন্য ওটিপি যাবে না, ঠিক আছে। আপনি এখানে মার্ক করে আপনার গট ইট, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিবেন। আচ্ছা, তারপর আবার ওটিপি চাইবে, ঠিক আছে। তার পরবর্তীতে আবার আপনি যখন টার্ন অনে সিলেক্ট করবেন, দ্বিতীয় ধাপে আবার ওটিপি যাবে। এখানে আবার ওটিপি দিবেন, আপনার ফোন নাম্বারে যাবে এটা। তারপর ফোন নাম্বারে দিয়ে আপনি আবার সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করলে এই যে দেখেন এরকম ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু সেলিং অন অ্যামাজন। এখানে একটু মনোযোগ সহকারে দেখুন সবাই। তিনটা অপশন আছে, তিনটা অপশনের মধ্যে আমরা প্রথমটা সিলেক্ট করবো। যেহেতু আমরা হোলসেল করতেছি, এক্ষেত্রে আমরা রিসেলার, এই যে দেখেন রিসেলার, আই এম রিসেলিং প্রোডাক্ট আই বাই সামহায়ার এলস, ঠিক আছে। আর কারো যদি নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে ওই ক্ষেত্রে দ্বিতীয়টা, আর কারো যদি জেনেরিক প্রোডাক্ট থাকে ওই ক্ষেত্রে তৃতীয়টা। আমরা যেহেতু হোলসেল করব, আমাদেরটা হবে রিসেলার, আমরা প্রথমটিতে ক্লিক করব। রিসেলারে ক্লিক করে ভাই, নেক্সট এখানে বাটনে। যদি এফবিএ করা হয় প্রাইভেট লেভেলটা, সেটা কি সেম হবে? আচ্ছা, এফবিএ তো পরে প্রাইভেট লেভেল, ঠিক আছে। প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আপনার ব্র্যান্ড ও আপনার যদি ট্রেডমার্ক রেজিস্টার করা থাকে তাহলে ব্র্যান্ড ওনারে দিবেন, বুঝতে পারছেন। আর যদি ট্রেডমার্ক রেজিস্টার না থাকে ওই ক্ষেত্রে আপনি জেনেরিক প্রোডাক্ট সেলারে ক্লিক করবেন। আর যেহেতু আমরা এলএলসি করতেছি ওই ক্ষেত্রে দ্বিতীয় দুইটাতে যাওয়ার দরকার নাই। রিসেলারে আমরা ক্লিক করে নেক্সট দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেব। যদি কেউ মনে করেন যে প্রাইভেট লেভেলও করবেন, পরবর্তীতে আপনি আপডেট করে নিতে পারবেন, কোনো ইস্যু নেই। জাস্ট আপনি আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি করে নেবেন অ্যামাজনে, মানে ট্রেডমার্কটা অ্যাক্টিভ করে নেবেন, সমস্যা হবে না কোনো। আচ্ছা, রিসেলারে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে এরকম আসবে সম্পূর্ণ ইন্টারফেস, এমন আসবে। এখানে আসার পর আমাদের মেইন কাজ শুরু এখান থেকে। হ্যাঁ, এখানে আসার পর সর্বপ্রথম এই যে দেখেন অ্যাকশন 4, চারটা অ্যাকশন আছে, সবগুলো কমপ্লিট করতে হবে আমাদের ধাপে ধাপে, ঠিক আছে। আমরা একটা একটা করে শিখবো। প্রথমে আসতেছে অ্যাড ডিপোজিট মেথড। যদিও বা আমরা শুরুতে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লিকেশন যখন করছি, ফর্ম ফিল আপ করছি, তখন আমরা যদিও বা ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড দিছি, তারপরও দ্বিতীয় ধাপে আমাদের এইখানে দিতে হবে। হ্যাঁ, অ্যাড ডিপোজিট মেথডে ক্লিক করব। অ্যাড ডিপোজিট মেথডে ক্লিক করার পরে এই যে দেখেন এইরকম আসবে আপনার মার্কেট প্লেস আসবে তিনটা। যারা এলএলসি দিয়ে খুলবেন বা বিশেষ করে অ্যামাজন.কমে যারা অ্যাকাউন্ট খুলতে চায় আর কি, মানে আমেরিকান মার্কেট প্লেসে তিনটা একবারে চলে আসে, অ্যামাজন কানাডা, অ্যামাজন মেক্সিকো, অ্যামাজন.কম। আমাদের অ্যামাজন মেক্সিকো বা অ্যামাজন কানাডাতে টাচও করার দরকার নাই, আমরা জাস্ট অ্যামাজন.কমে টাচ করবো সবসময়। হ্যাঁ, কারণ আপনার অ্যামাজন.কমের অ্যাকাউন্ট যদি খোলা হয়, আপনার অ্যামাজন কানাডা, অ্যামাজন মেক্সিকো, নর্থ আমেরিকা হওয়াতে অটোমেটিক বাকি দুইটা অ্যাকাউন্টও অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার যদি অ্যামাজন.কমে অ্যাকাউন্ট থাকে আপনি বাকি দুইটাতেও সেল করতে পারবেন, কোনো ইস্যু নেই, ইজিলি সেল করতে পারবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা কখনো নতুন অবস্থায় অন্তত পক্ষে চেষ্টা করবেন যেন 1 বছর গ্লোবাল সেলিং না করার জন্য। আর কেউ যদি ভালো করে শিখে নেন ওই ক্ষেত্রে করতে পারেন, তবে নতুন অবস্থায় না করাই ভালো। কেন করবেন না? কারণ আপনার একটা অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়, আপনার সবগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনি একটাও ধরে রাখতে পারবেন না। বুঝতে পারছেন? এটা একটু অগ্রিম বলে দিলাম, ডিটেলসে আর বলবো সামনে। আচ্ছা, এখানে অ্যামাজন.কমে এসাইন, এই যে দেখেন ডান পাশে আমি মার্ক দিয়ে রাখছি, এসাইনে ক্লিক করব। হ্যাঁ, এসাইনে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস আসবে আপনার মোবাইলে। আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে, ওই ব্যাংক অ্যাকাউন্টে একটা হ্যালো, মিউট করে নিন কষ্ট করে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা ইয়ে যাবে, সরি কি বলতেছে ভুলে গেলাম।
আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা লিংক যাবে, হ্যাঁ, লিঙ্কটা যাওয়ার পর আপনাকে ওই লিঙ্কে লগ ইন করে আপনার একে অ্যাক্টিভ করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন, আবারও বলতেছি, একটু ব্যাকে যাইতেছি। আপনি অ্যাসাইনে ক্লিক করবেন। অ্যাসাইনে যখন ক্লিক করবেন, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কে ওরা চলে যাবে। ওইখান থেকে আপনার যে ব্যাংকে ফোন নাম্বারটা দেয়া, ওই ফোন নাম্বারে আপনার ব্যাংক থেকে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে লগ ইন করবেন আপনার। এখানে এসে একটু অপেক্ষা করবেন। আপনার ফোন নাম্বারে যদি লিংক না যায়, ঠিক আছে, অনেকের ফার্স্ট অ্যাটেম্পটে চলে যায়, আবার অনেকের যায় না, এখানে একটু প্রবলেম করে সবারই কম বেশি। প্রথম ধাপে যদি না যায়, তাহলে কি করবেন দেখাইতেছি, এই যে ম্যানেজ ডিপোজিট মেথডে ক্লিক করবেন। আর কারো যদি প্রথম ধাপে চলে যায়, ওই ক্ষেত্রে আপনি লিংকে ক্লিক করে সরাসরি অ্যাপ্রুভ করে দিবেন। আর যাদের প্রথম ধাপে হবে না, তারা কি করবেন, আবার ম্যানেজ ডিপোজিট মেথডে ক্লিক করবেন। এই যে দেখেন ডান দিকে উপরে ম্যানেজ ডিপোজিট মেথড লেখা, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার প্লে আবার আপনার রিকোয়েস্টটা চলে যাবে আপনার ফোন নাম্বারে, মানে ব্যাংক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা দেওয়া, ওই ফোন নাম্বারে আবারও একটা আপনার রিকোয়েস্ট যাবে, যেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেন, ঠিক আছে। রিকোয়েস্ট যাওয়ার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আহ, আপনি কিসের উপর মানে ডিপোজিট মেথডটা অন করবেন, হ্যাঁ। এই যে দেখেন এইখানে আপনার এলএলসির নেমটা আসবে, মানে অ্যাকাউন্ট নাম্বারটা, বিশেষ করে আপনার ক্রেডিট কার্ডের যে ডিজিট নাম্বারটা, ঠিক আছে, ওইটা এখানে শো করবে, লাস্টে 3 ডিজিট। আপনার আমেরিকান মার্কেট প্লেস ইউনাইটেড স্টেট থাকবে, আর বিজনেস নেমটা নিচে লেখা থাকবে, ঠিক আছে। আহ, এইখানে এইরকমটাই আসবে। এখানে আসার পর আপনি কি করবেন, আপনি অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন, হ্যাঁ। অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করার পর আপনার এই যে দেখেন নিচে আবারও আসবে, কি আসবে, ট্যাক্স ইনফরমেশন চাবে। আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আহ, ওইটা সাবমিট মানে সাবমিট করছেন বা লিঙ্কটা অ্যাক্টিভ করছেন। ওইটা যখন আপনার অ্যাক্টিভে চলে যাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনার সরাসরি ট্যাক্স ইনফরমেশনে নিয়ে যাবে। এই যে দেখেন 4টা অ্যাকশন ছিল, 4টা অ্যাকশন থেকে আপনার ডিপোজিট মেথডটা অন হয়ে গেছে, যার কারণে আপনাকে ট্যাক্স ইনফরমেশনে নিয়ে গেছে অটোমেটিকভাবে, ঠিক আছে। আপনাকে অটোমেটিক ব্যাংক ইনফরমেশনে মানে ডিপোজিট মেথডটা অ্যাক্টিভের পর ট্যাক্স ইনফরমেশনে নিয়ে গেছে। এখন আপনাকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। আচ্ছা, ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলাম। ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করার পর আবার এইভাবে আসবে। এইভাবে আসার পর আমরা আরএফসি আইডি কিংবা ব্যাট ইনফরমেশনে যাব না। আমরা যেহেতু রিসেলার মানে এলএলসি বেসড কোম্পানি আমাদের, ওই ক্ষেত্রে আমরা ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব। ব্যাট ইনফরমেশন কিংবা আরএফসি আইডি আমাদের প্রয়োজন নেই। আমরা ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব। ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করার পর এখানে একটু মনোযোগ সহকারে দেখুন, 2টা অপশন আসবে। এই যে দেখেন ইন্ডিভিজুয়াল ও বিজনেস, আমরা বিজনেসে ক্লিক করব না, ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। কেন, আমরা আউট অফ ইউএসএ পারসন, ঠিক আছে, বা সরি কি বলে, আমরা আমেরিকান না, বা আমেরিকাতে আমাদের ওই রকম ফিজিক্যাল কোনো কোম্পানি নাই, ভার্চুয়াল কোম্পানি, ঠিক আছে। যার কারণে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, এখানে বিজনেসে ক্লিক করব না, হ্যাঁ। আর এই যে দেখেন আর ইউএস রেসিডেন্ট এন্টাইটি, ঠিক আছে, এটা আমরা বলতেছি। প্রথমটা মনোযোগ সহকারে দেখুন যে ইন্ডিভিজুয়াল হবে এখানে, এখানে কখনো ভুল করে বিজনেস দিবেন না। আচ্ছা, এই যে দেখেন এখানে আর ইউ এ ইউনাইটেড স্টেট ইউএস সিটিজেন, তারপর আছে ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার, কিংবা আদার ইউএস রেসিডেন্ট এলিয়েন। এলিয়েন শব্দটা আমার জানা নাই, এটাকে কি বলে। আচ্ছা, এখানে আমরা ইয়েস দিব, ঠিক আছে, নোতে ক্লিক করব না, ইয়েস। আবারও দেখেন প্রথমটা হবে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, প্রথমটা। তারপর হবে এই যে দেখেন নিচে যেটা, এটা হবে কি, ইয়েস হবে, হ্যাঁ। এখানে দেখেন আর ইউ ইউএস রেসিডেন্ট এন্টাইটি, এই অপশনটা চলে যাবে কখন, আপনি যখন ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়ালে ক্লিক করলে নিচের যে অপশনটা আর ইউ ইউএস রেসিডেন্ট এন্টাইটি, এটা থাকবে না। এটা চলে গেলে এই অপশনটা আসবে, যে দেখেন আর ইউ এ ইউনাইটেড স্টেট ইউএস সিটিজেন, মানে এই লেখাটা আসবে। এখানে আমরা ইউএস দিয়ে দিব, ঠিক আছে। প্রথমটাতে আমরা দেব না, দ্বিতীয়টাতে ইয়েস দিয়ে দিব।
এই যে দেখেন এখানে ট্যাক্স আইডেন্টিফাই, ও সরি, আইডেন্টিটি ইনফরমেশন, এখানে কি লিখবো? আপনার এলএলসির নামটা লিখবেন ফুল নেমের জায়গায়। এখানে একটু সতর্ক হবেন, নিজের নামটা দিবেন না। ফুল নেম মানে এখানে নিজের নাম না, এখানে আপনার বিজনেসের নেমটা দিতে হবে, মানে আপনি আপনার এলএলসির নামটা দিবেন। ভুল করেও নিজের নাম দিবেন না, নিজের নাম যদি দেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে না। এখানে আপনি আপনার বিজনেস নেমটা দিবেন। আচ্ছা, তারপর এখানে দেখেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন ট্যাব। এখানে দেখে আবার অনেকে ঘাবড়ে যায় যে আমার কি টিন নাম্বার বা আইটিন এরকম কিছু লাগবে না। এই যে এইখানে সোশ্যাল সিকিউরিটি লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইআইএন অপশনটা চলে আসবে, ঠিক আছে। তারপর এসএসএন চলে আসবে, এস কর্পোরেশন, এরকম আরো অনেক দুই তিনটা আছে। ওইখান থেকে আপনি আপনার ইআইএন সিলেক্ট করে নেবেন। ইআইএন সিলেক্ট করার পর নিচে আপনি আপনার এই যে নিচে যে ঘরটা, ওইখানে আপনার 9 ডিজিটের ইআইএন নাম্বারটা দিবেন, ঠিক আছে। ইআইএন নাম্বারটা দিবেন, দেওয়ার পর নিচে স্ক্রোল করবেন নিচের দিকে। এই যে দেখেন এমপ্লয়ার আইডেন্টিটি, আপনার ইআইএনটা আর কি সিলেক্ট করলাম। তারপর এইখানে নিচে আপনি আপনার ইআইএন নাম্বারটা দিবেন। ইআইএন নাম্বারটা দেওয়ার পর নিচে চলে যাবে এইরকম, আপনার বিজনেস ইনফরমেশন আসবে যে আপনার বিজনেসটা কোথায় অবস্থিত। আবারও চেক দিবেন, অটোমেটিক চলে আসবে এখানে, আপনাকে সাবমিট করতে হবে না। আপনি আবারও চেক করবেন, হ্যাঁ। চেক করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখেন এইরকম আসবে। এখানে কোনো কিছু আপনাকে পরিবর্তন করতে হবে না, অটোমেটিক চলে আসবে, যেহেতু আমরা পূর্বে ডকুমেন্টগুলো সাবমিট করছিলাম। অটোমেটিক আসবে, আপনি জাস্ট একটু দেখবেন, দেখার পর সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পর এই যে আপনার নিচে দেখেন এভাবে একটা অপশন আসবে, আই কনসেন্ট টু সাইন মাই আইআরএস ফর্ম W9 ইলেকট্রনিক্যালি, ঠিক আছে। এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্নটা থাকবে না, আপনি টিক চিহ্নটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন W9-এর একটা ফর্ম আসছে, এটা আপনাকে ফিল আপ করতে হবে না, অটোমেটিক একটা চলে আসবে, ঠিক আছে। এখানে ফিল আপ করার দরকার নাই। আর নিচে আপনার বিজনেস নেম থাকবে, এটা অটোমেটিক চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না। তারপরে এই যে দেখেন এইখানে নিচের দিকে যাবেন, যাওয়ার পর জাস্ট দেখবেন এইখানে যে অপশনগুলো দেখতেছেন, এই যে দেখেন ইন্ডিভিডুয়াল বা সেল প্রিপ্রিয়েটার, এস কর্পোরেশন, সি কর্পোরেশন, তারপর লিমিটেড লিয়াবিলিটি কোম্পানি, এইগুলো কোনো কিছু সিলেক্ট করবেন না। উপরে ইন্ডিভিডুয়াল লেখা দেখেন, এই যে হালকা করে ইন্ডিভিডুয়ালে মার্ক দেওয়া, ঠিক আছে। এখানে কোনো কিছু করা লাগবে না, এটা অটোমেটিকই চলে আসবে, যেহেতু উপরের দিকে ইন্ডিভিডুয়াল সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখানে কিছু করবেন না, এখানে কোনো কিছু মার্ক দিবেন না, হ্যাঁ। মার্ক দিলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে না, এখানে কিছু করতে হবে না। তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই যে দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, সিগনেচার, টাইপ অফ ইউর ফুল নেম, খবরদার ভুল করেও নিজের নাম লিখবেন না, ঠিক আছে, মানে নিজের ফুল নেম লিখবেন না। এখানে কি হবে? এলএলসির নেম হবে, আপনার এলএলসির নেম, এলএলসির নেম হবে, এটা মাথায় রাখবেন। এখানে নিজের নাম হবে না বা ফুল নেম নিজের হবে না, এলএলসির নামটা হবে। তারপরে যে দেখেন আহ, সবকিছু আবার এটা লাস্টে একদম নিচের দিকে স্ক্রল করলে এখানে নিচে আসবে। নিচে আসার পর আপনি একদম উপরে চলে যাবেন, আবার চেক করবেন, ঠিক আছে। এই যে দেখেন এগুলো আবার চেক করবেন, আমি পিছনে যাইতেছি, পিছন থেকে আমি দেখাইতেছি যাবো একই পেজে, হ্যাঁ। এগুলো আপনি যে দেখেন শুরু থেকে এখানে ইন্ডিভিডুয়াল দিবেন, ইন্ডিভিডুয়াল দেওয়ার পর এখানে আপনি ইয়েস সিলেক্ট করবেন। তারপর আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন আইডেন্টি নাম্বারটা দেবেন, ঠিক আছে, মানে ট্যাক্স ইনফরমেশন নাম্বার। ওইটা কি হবে? ফুল নেমের জায়গায় আপনার এলএলসির নেমটা হবে, ঠিক আছে। এই ট্যাক্স আইডেন্টি ইনফরমেশন এই জায়গায় আবার ভুল করে ইআইএন নাম্বার দিয়ে দেন না, এখানে ফুল নেম মানে এলএলসির নেম, নিজের নাম না, আবারও বলতেছি এলএলসির নাম, নিজের নাম না। তারপর এই যে সোশ্যাল সিকিউরিটির জায়গায় আপনার ইআইএনটা সিলেক্ট করবেন, এখানে 5টা অপশন আছে, ঠিক আছে। ওইখানে আপনি ইআইএন সিলেক্ট করবেন, ইআইএন সিলেক্ট করে নিচে আপনার ইআইএন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিচের দিকে যাবেন, এগুলো অটোমেটিক চলে আসবে, কিছু করতে হবে না। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে এখানে টিক চিহ্নিত মার্কটা থাকবে না,
আপনি টিক চিহ্নিত মার্কটা দিয়ে দিবেন। এরকম আসবে, এটাও কিছু করতে হবে না। এইখানে আবারও বলতেছি, এখানে কোনো চেঞ্জ করবে না, হ্যাঁ। অটোমেটিকই ইন্ডিভিজুয়ালে থাকবে। এস কর্পোরেশন বা পার্টনারশিপ কিংবা লিমিটেড লিয়াবিলিটি কোম্পানি কোনো কিছুই ধরার দরকার নাই, এভাবেই থাকবে। আর সিগনেচারের জায়গায় নিজের নাম লিখবেন না, এলএলসির নামটা হবে, ঠিক আছে? এলএলসির নাম হবে, নিজের নাম হবে না। তারপরে এই যে সবকিছু চেক করে আবারও দ্বিতীয়বার আবারও চেক করবেন। যদি মনে হয় যে কোথাও ভুল হয়েছে, মেক চেঞ্জে গিয়ে আবার একটু এডিট করে নেবেন। ভুল হইতেই পারে, স্বাভাবিক। তথ্য বা ডাটা আপনি ভুল সাবমিট করতেই পারেন। ওই ক্ষেত্রে যদি ভুল হয়, আপনার সাবমিট ফর্মের আগে গিয়ে মেক চেঞ্জে দিয়ে আবার ঠিক করে নেবেন। চেঞ্জ করে তারপর আবার সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম আসবে। যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে, ভ্যালিডেটেড আসবে। অটোমেটিক, দেরি করবেন না, একটু অপেক্ষা করবেন, সাথে সাথেই হয়ে যায়। মাঝে মধ্যে একটু একটু সময় লাগে, একটু অপেক্ষা করবেন এই জায়গায়। যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর যদি কোথাও ভুল ইনফরমেশন থাকে, তাহলে আপনাকে আবার এখানে সমস্ত কিছু সাবমিট করতে হবে। আচ্ছা, এটা একবারই হয়ে গেছে, ভুল হয় নাই। আর তারপর কি করবেন, এইখান থেকে আবার চলে যাবেন আপনার অ্যাড ডিপোজিট মেথডে। অ্যাড ডিপোজিট মেথডে গিয়ে আবারও চেক দিতে হবে। কেন? আপনার অনেক সময় কি করে দেখা গেছে সাথে সাথে অ্যামাজন দেখায় অ্যাক্টিভ হয়ে গেছে, তারপরও আবার অ্যাড ডিপোজিটে গেলে বা অ্যাকাউন্টে লগ ইন করলে ইনঅ্যাক্টিভ দেখায়। ওই ক্ষেত্রে আপনাকে আবারও অ্যাড ডিপোজিট মেথডে যেয়ে চেক করতে হবে যে আসলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে দেখেন এইখানে আপনার মেক্সিকো অ্যাক্টিভ দেখাইতেছে। আপনি কিন্তু সাবমিট করছেন ইউনাইটেড স্টেটে, দেখাইতেছে মেক্সিকো অ্যাক্টিভ, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি করা লাগবে, আবারও অ্যাড ডিপোজিট মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এইখানে পেমেন্ট ইনফরমেশনে, হ্যাঁ, পেমেন্ট ইনফরমেশনে আপনাকে ক্লিক করতে হবে। পেমেন্ট ইনফরমেশন দেখেন, পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে নিচের দিকে এই ডিপোজিট মেথডে আবারও ক্লিক করবেন, হ্যাঁ। এই যে এখানে পেমেন্ট ইনফরমেশনের জায়গায় ডিপোজিট মেথডে আবারও ক্লিক করবেন। ডিপোজিট মেথডে ক্লিক করলে এরকম আবার ইন্টারফেস আসবে, সেম আগের মতো। পূর্বে যেরকম আসছিল, amazon.com থেকে অ্যাসাইনে ক্লিক করবেন, নিচেরটা। ভুল করেও মেক্সিকো কিংবা কানাডাতে কেউ ক্লিক করবেন না, amazon.com-এ অ্যাসাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও সেম আগের মতো আপনার যেই আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টে ফোন নাম্বারটা দেওয়া, ওই ফোন নাম্বারে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একটা লগ ইন পোর্টাল যাবে। ওই আপনার লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা ওইখান থেকে ওকে করে দিবেন, মানে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর এরকম অপশন আসবে, ঠিক আছে? এই যে দেখেন অটোমেটিকে চলে আসবে, এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনার মোবাইলে ওই লিঙ্কটা যাবে, লিঙ্ক থেকে আপনি যখন অ্যাক্টিভ করবেন, কনফার্ম করবেন, কনফার্ম করার পর এখানে অটোমেটিকই আপডেট চলে আসবে। চলে আসার পর এই যে দেখেন আপনার মানে আপনার যে ডিপোজিট মেথড ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এরকম অটোমেটিক চলে আসবে ইন্টারফেসটা। ওই ক্ষেত্রে দ্বিতীয় ধাপে, মানে দ্বিতীয় ধাপের কাজ তো শেষ, তৃতীয় ধাপে হচ্ছে আমাদের ডিফল্ট রিটার্ন অ্যাড্রেস। মানে আপনার প্রোডাক্টটা, আপনার যদি ধরেন আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন কিংবা সেল করবেন, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা রিটার্ন কোথায় যাবে। আপনার যদি নিজের ওয়্যার হাউস থাকে, ওই ক্ষেত্রে আপনি চেঞ্জ অ্যাড্রেস, ঠিক আছে? যারা এফবিএম করবেন, এফবিএ যারা করবেন তাদের জন্য না এটা। যারা এফবিএম করবেন মানে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, যারা এফবিএ করবেন তাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। আর যারা এফবিএম করবেন তারা এখানে চেঞ্জ অ্যাড্রেসে গিয়ে চেঞ্জ অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার রিটার্ন অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আর কেউ যদি এখন চেঞ্জ না করেন, ওই ক্ষেত্রে পরবর্তীতেও আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো ইস্যু নেই। আর যারা অ্যাপ বিয়ে করেন বা করবেন তারাও করতে পারেন, সমস্যা নাই। কারণ আপনি যদি চান যে আপনার যে প্রোডাক্টটা রিটার্ন আসবে আবার অ্যামাজনের কাছে না যাক বা অ্যামাজন আবার রিসেল না করুক, ওই ক্ষেত্রে আপনি আপনার ওয়্যার হাউসে সরাসরি নিয়ে নিতে পারেন, কোনো ইস্যু নেই। আর যদি আপনি ডিফল্টে রাখেন, ডিফল্টে রাখলে আবার অটোমেটিক আপনার স্টোরে জমা হয়ে যাবে, যদি ওই প্রোডাক্টটা ভালো থাকে বা সেল করার মতো হয়। যদি কাস্টমার ওপেন না করে বা কোনো কারণে যদি ড্যামেজ না হয়, আপনার রিটার্নকৃত প্রোডাক্ট অ্যামাজন আবার আপনার লিস্টে, মানে আপনার স্টোরে তারা জমা করে দেবে।
সেক্ষেত্রে ওই প্রোডাক্ট আবার সেল করতে পারবেন, সমস্যা নেই। তো ভাই যারা এখানে অ্যাড্রেসটা কি অ্যামাজনের হবে নাকি আমাদের বিজনেসের অ্যাড্রেসটা হবে? এইখানে অটোমেটিক আপনার বিজনেস অ্যাড্রেসই থাকবে। আর যাদের প্রোডাক্টগুলো FBA হবে, মানে আপনি যদি ফুলফিলমেন্ট বাই অ্যামাজনকে চয়েস করেন, ওই ক্ষেত্রে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তারপরেও যদি আপনি মনে করেন যে আপনার রিটার্ন প্রোডাক্টগুলো আপনার ওয়্যার হাউসে নেবেন, ওই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস চেঞ্জ করে দিবেন। আর যদি অ্যাড্রেস চেঞ্জ না করেন, তাহলে আপনার স্টোরে অটোমেটিক জমা করে দেবে অ্যামাজন আপনার রিটার্নকৃত প্রোডাক্টটি। তবে হ্যাঁ, ওই প্রোডাক্টটি জমা করবে যে প্রোডাক্টটা কাস্টমার ওপেন করে নাই বা ড্যামেজ হয় নাই ওইগুলো। আর যেই প্রোডাক্ট আপনার ড্যামেজ হয়ে যায় বা কাস্টমার খুলে ফেলছে, ওইগুলো ডিসপোজ করে দেবে। আচ্ছা, ওইগুলো আমরা বিস্তারিত শিখবো পরবর্তীতে, এখন না। আচ্ছা, এখানে কিছু করার দরকার নাই, এরকম আসবে আর কি। আহ, এটা আপনারা দেখে নেবেন আর কি। আচ্ছা, চেঞ্জ অ্যাড্রেস করার দরকার নেই, আমাদের চেঞ্জ করার দরকার নেই। তারপর দেখেন, আবারও পূর্বের মতো অ্যাড ডিপোজিট মেথডে ক্লিক করলাম। হ্যাঁ, এইখানে আপনার এই যে একটা কথা বলে রাখি, আহ, এই ডিপোজিট মেথডটা ইজিলি অ্যাকসেপ্ট করে না অ্যামাজন, ঠিক আছে? একটু ঘোরায়, সময় নেয়, আপনি বারবার সাবমিট করার পরও অ্যাক্টিভ করে না তারা। এখানে একটু সমস্যা হয় সবারই, তবে হয়ে যায়, 2 বার 3 বার সাবমিট করা লাগে এখানে, ঠিক আছে? আচ্ছা, আবারও ডিপোজিট মেথডে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার সরাসরি এরকম চলে আসবে। হ্যাঁ, এইরকম, এই যে দেখেন আপনার কার্ডের এন্ডিং নাম্বারটা থাকবে, লাস্ট 3 ডিজিট, এলএলসির নাম থাকবে। এবার দেখুন নিচে, ডান পাশে নিচের দিকে, activate4amazon.com। হ্যাঁ, আপনি activate4amazon.com-এ ক্লিক করবেন। ক্লিক করলে আবারও এভাবে চলে আসবে। আপনার যে ক্রেডিট কার্ডের লাস্ট 10 ডিজিট দেখাবে, ইউনাইটেড স্টেট, আপনার এলএলসির নেম, এটা যখন চলে আসবে, তারপর আপনি এই যে নিচের দিকে ইয়েলো কালারে আসবে সেট ডিপোজিট মেথড, আপনি সেট ডিপোজিট মেথডে ক্লিক করবেন। আর সেট ডিপোজিট মেথডে ক্লিক করলে এই যে দেখেন এরকম আসবে, ডিপোজিট মেথড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে? যদিও বা পূর্বে আমরা সাব দিছিলাম, তারপরও সে অ্যাক্টিভেট করে নাই, যার কারণে আবারও দ্বিতীয়বার অ্যাড করতে হয়েছে। যখন আপনারটা আপডেট হয়ে যাবে বা অ্যাক্টিভেট হয়ে যাবে, এরকম আসবে ডিপোজিট মেথড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে? এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 3 ডিজিটটা দেখাবে, আপনার যেই অ্যামাজনের স্টোরটা কোথায়, ইউনাইটেড স্টেট, সরি ভুল বললাম, আপনার ব্যাংক লোকেশন ইউনাইটেড স্টেট, অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার এলএলসি নেমটাও দেখাবে, ঠিক আছে? তারপর আবারও অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন। কেন ক্লিক করবেন? আপনি চেক করবেন যে আপনার বিজনেস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা, ঠিক আছে? মানে আপনার অ্যাকাউন্ট সেলার সেন্ট্রাল অ্যাক্টিভ হয়েছে কিনা, তার জন্য আবারও অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে? এই যে দেখেন, ল্যাপটপে ফুল দেখাইতেছে না, নিচে স্ক্রল করতে হবে। অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করলে এরকম আসবে, অ্যাকাউন্ট ওভারভিউর মতো। তারপর নিচে স্ক্রল করবেন, যদি আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল অ্যাক্টিভেট হয়ে যায়, এই যে দেখেন এই গ্রিন সিগন্যাল আসবে, তিনোটা মার্কেট প্লেস অ্যাক্টিভ দেখাবে। এই যে দেখেন, মেক্সিকো অ্যাক্টিভ, কানাডা অ্যাক্টিভ, ইউনাইটেড স্টেট অ্যাক্টিভ। আপনার যদি এইরকম চলে আসে, তার মানে আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট সম্পূর্ণ রেডি, ঠিক আছে? যদি অ্যাক্টিভেট লেখা আসে, আর যদি লেখা না আসে, আবারও আপনাকে প্রিভিয়াসে গিয়ে পূর্বের মতোই আবার সমস্ত কিছু, মানে যেখানে বা যে মার্কেট প্লেসটা, সরি যে মার্কেট প্লেস বলতে এখানে ইউনাইটেড স্টেটই হবে, বাকি দুইটা ধরবেন না। যদি এখানে অ্যাক্টিভেট ইউনাইটেড স্টেট না দেখায়, আবারও গিয়ে দেখতে হবে যে আপনার ডিপোজিট মেথডে ইস্যু না আপনার ট্যাক্স আইডিতে ইস্যু। এই দুইটাই ইস্যু হয়, অন্য কিছু হয় না, হয় ট্যাক্স আইডি কিংবা ডিপোজিট মেথড, এই দুইটা, ঠিক আছে? আবারও পূর্বের মতো সাবমিট করবেন যদি কারো অ্যাক্টিভ না হয়। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে একবারই হয়ে যায়, দ্বিতীয়বার সময় লাগে না। আহ যাদের সাকসেসফুলি অ্যাক্টিভেট হবে, এরকম অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, তিনোটা মার্কেট প্লেসই অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে? যখন এরকম দেখাবে, আপনি ব্যাক চলে যাবেন রিটার্ন গুগলে। এখান থেকে রিফ্রেশ দেওয়ার দরকার নাই, এই পেজটা ডিলিট করে আবার গুগলে চলে যাবেন, ঠিক আছে? গুগলে গিয়ে seller central.com-এ লগ ইন করবেন, সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন? একদম ইজি, ভিডিওটা দেখে দেখে যে কেউ করতে পারবেন, ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই।
এই ক্লাসটা মূলত আপনাদের জন্য না, তারপর আমি দিলাম এই জন্য অনেকেই নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে চায় বা বলে আমি খুলবো বা আমি কিভাবে খুলতে পারি তাদের জন্য আর কি। আমার কথা কি বোঝা গেছে? কারো কিছু প্রশ্ন থাকলে করেন এখন। জি ভাই, ওই যে বলছিলেন যে ব্যাংকের ইয়ে একটা লিঙ্ক চলে আসবে মোবাইলে, এটা একটু বুঝাবেন কিভাবে আসবে? আচ্ছা, আপনি যখন এই যে দেখেন আমি ব্যাগে যাইতেছি। আচ্ছা, আপনি যখন এই অ্যাসাইনে ক্লিক করবেন না, আপনি পূর্বে অলরেডি আমরা ব্যাংকের ইনফরমেশন, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে দিছি, কিন্তু তারপরও অ্যামাজন ভেরিফিকেশন করে নাই যে আসলে এই কার্ডটা আপনি রাখতে চাচ্ছেন কিনা বা এখান থেকে অ্যামাজন চার্জ করবে কিনা। আপনি যখন মার্কেট প্লেসটা সিলেক্ট করে অ্যাসাইনে ক্লিক করবেন, অ্যাসাইনে ক্লিক করার পর অটোমেটিকভাবে আপনার যে ফোন নাম্বারটা দেয়া অ্যামাজনে বা ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে ফোন নাম্বারটা দেওয়া, আহ, ওই ফোন নাম্বারে ব্যাংক থেকে আপনাকে মানে অ্যামাজন রিকোয়েস্ট করবে ব্যাংকে, ব্যাংক থেকে আপনার ফোন নাম্বারে একটা লিঙ্ক চলে আসবে। ওই লিঙ্কে আপনি ক্লিক করে ওইখান থেকে অ্যাক্টিভ করে দেবেন। বুঝতে পারছেন? একদম সেফ, ভয়ের কিছু নাই, কারণ অ্যামাজনই আপনাকে রিকোয়েস্টটা পাঠাবে, অন্য কেউ না। আপনি এটা কি ওইখানে, ফোন নাম্বারে কি মেসেজ আকারে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কে আসবে মেসেজ আকারে। আচ্ছা, আরেকটা এখন জিনিস ভাই হচ্ছে একটা জি আরেকটা জি জিনিস বল। হচ্ছে ওই যে বলছিলেন যে এই ইউনাইটেড সিটিজেন যে বিষয়টা, তো হুম হুম। আমরা তো ইউনাইটেড এর গ্রিন কার্ডধারী না বা সিটিজেন না, তারপরে আমরা না ইএস দিব। না না, দাঁড়ান দাঁড়ান, ওইখানে দুইটা ব্যাপার আছে, আমি বলতেছি, যাইতেছি, দেখাই দিয়েছি একটু। এই যে হ্যাঁ, দেখেন এটা এখানে আপনার হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এই যে দেখেন অটোমেটিক বিজনেস, আর নিচে চলে আসবে আর ইউ ইউএস রেসিডেন্ট এন্টিটি, ঠিক আছে? আপনি যখন ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন, তারপর নিচের অপশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানে আর ইউ ইউএস রেসিডেন্ট এন্টিটি এটা চলে যাবে, এটা থাকবে না, হ্যাঁ। আমি আবারও বলতেছি, এই অপশনটা চলে যাবে, এভাবে থাকবেন। আপনি যখন আপনার ট্যাক্স ক্লাসিফিকেশনটা ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন, যে ক্লিক করলে আপনার এই যে আর ইউ ইউএস রেসিডেন্ট এন্টিটি এই অপশনটা চলে যাবে। চলে যাওয়ার পর আপনার এরকম আসবে, এই যে দেখেন, এই যে আর একটু বড় করে আসবে, ঠিক আছে? আর ইউ ইউনাইটেড স্টেট সিটিজেন, তারপর ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার, আর থার্ড একটা অপশন আছে আদার ইউএস রেসিডেন্ট এলাইন, ঠিক আছে? মূলত এইখানে তিনটা, যারা আমরা ইন্ডিভিজুয়াল বা এলএলসি ওনার, সবার জন্য এই অপশনটা আর কি, আমরা এখানে ইয়েস ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে নো দিবেন না বা আই এম নট শিওর ওইটাও দিবেন না, এখানে ইয়েস দিবেন, ঠিক আছে? কারণ আপনি যখন ওই যে উপরের অপশনটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, ওই ক্ষেত্রে আপনার নিচের যে ইউএস রেসিডেন্টেরটা ওইটা চেঞ্জ হয়ে এইরকম চলে আসবে অটোমেটিক ভাবে। আপনি এইখানে ইয়েস দিবেন। ঠিক বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই, আমি জি বলতে জি বলেন। চাচ্ছিলাম যে ওই আপনি তো বললেন যে ল্যাপটপের কথা। এখন আমি যদি ল্যাপটপ প্লাস মোবাইলে আমি যদি আমার অ্যাকাউন্টটা খুলতে চাই, সেক্ষেত্রে প্রবলেম হবে? মোবাইল দিয়ে ট্রাই করবেন না শুরুতে, প্রথম দিকে ল্যাপটপ লাগবে, মোবাইল দিয়ে ভালো না হয় না না না, আর কি। ল্যাপটপ ল্যাপটপ দিয়ে ওপেন করলাম, কিন্তু পরবর্তীতে যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কি আমি দুটোটাতে একসাথে চালু রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কোনো ইস্যু নাই, কোনো ইস্যু নেই, চালাতে পারবেন, যেহেতু আপনারই ডিভাইস বা অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন হয় নাই, ওই ক্ষেত্রে চালাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটু আমি এক্সট্রা টপিক নিয়ে আলোচনা করি, যদিও বা এটা পরে সামনে চলে আসছে সেজন্য আমি বলতেছি। আচ্ছা, কাদের অ্যামাউন্ট বেশি হলে ভালো, বা লো বাজেটে বিজনেস করা যায় কিনা, বা প্রফিট থাকে কিনা, কিংবা বাল্কে কেনার কি সুবিধা, বা লো অ্যামাউন্টে কেনার কি সুবিধা, হ্যাঁ। এখানে আমি সংক্ষিপ্ত বলবো, এই যে দেখেন এইখানে একটা ব্র্যান্ড, এইখানে, ঠিক আছে? শিপসে ওয়ানা, এটা একটা ব্র্যান্ড, আর তারা সিজনিং সল্ট বিক্রি করে মূলত, ঠিক আছে? মানে সিজনিং সল্ট গুলো, তারপর চিজ, এইগুলো আর কি।
এই যে এখানে একটা দেখেন, তাদের খুব বেশি প্রোডাক্ট না, ছোট্ট একটা ব্র্যান্ড, 8-10টা প্রোডাক্ট। তার মধ্যে দেখেন প্রথম যে প্রোডাক্টটা হ্যাপি সল্ট, আপনারা যাদের অ্যাকাউন্ট আছে Amazon.com-এ চেক দিতে পারেন। প্রথম যে প্রোডাক্টটা হ্যাপি সল্ট, এখানে দেখেন যারা 1 থেকে 50 কেস নিবে তাদের জন্য প্রাইস হচ্ছে $59। ঠিক আছে, মনোযোগ সহকারে শুনেন। যারা 1 থেকে 50 কেস নেবে, আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করি। কা- কারো ক্যালকুলেটর থাকলে করতে পারেন। মানে আপনার এটা নিয়ে এক, কথা হয়েছিল ওই দিন ভাই, না লিঙ্কের না, তারপর ক্লাস। আরেকটু শর্টে বলতেছি আবারও। আচ্ছা ঠিক আপনার আছে, ওকে ওকে ওকে। এক থেকে প্রায় যদি $5 পঞ্চাশ, করে পড়বে আর কি। আচ্ছা $5 করে, মানে এই যে দেখেন একটা কেসে আপনার কয়টা, 12টা থাকতেছে। ঠিক আছে, মানে আপনার একটা কেস কোয়ান্টিটিতে 12টা থাকতেছে। এই যে দেখেন 50 কেস যদি নেন, এক কেসের দাম 59, 50 কেসের দাম আপনার কত? এই যে দেখেন 2950, $50 পড়তেছে। মানে আপনি যদি 50 কেসের নিচে নেন, আপনার প্রাইসটা দাঁড়াবে পার কেস $59 যদি 50 কেসের নিচে নেন। আর যদি 50 কেসের বেশি নেন, মানে 51+ নেন, ওই ক্ষেত্রে আপনাকে রাখতেছে 47.20। হ্যাঁ, তাহলে একটা প্রোডাক্টের পার পিস দাম করতেছে 3.91। এই যে দেখেন এখানে প্রায় $1 কম প্রাইস, মানে ব্র্যান্ড আপনাকে 20% ডিসকাউন্ট দিতেছে, আপনি বাল্কে নিতেছেন। এখন একটা বিষয় মাথায় রাখবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ট্রাই করবেন অ্যামিকোটা 3000+ করার। যদি 3000+ হয়, এমন অনেক ব্র্যান্ড আছে আপনাকে 5% থেকে 20%, 30%ও ডিসকাউন্ট দেবে। আর কেউ যদি মনে করেন যে আমি $500 বা $1000 দিয়ে স্টার্ট করব, ওইটা সম্ভব না আর কি, একবারে নামুমকিন। ঠিক আছে, আপনার $3000-এর নিচে ওইরকম ভালো প্রোডাক্ট খুব কম। চেষ্টা করবেন, তবে হ্যাঁ কিছু কিছু ব্র্যান্ড আছে 1000, 1500 বা 2000 দিয়েও পাওয়া যায়। কিন্তু আপনি যদি প্রফিট চান ভালো, মানে আপনার অন্তত পক্ষে 20% প্রফিট থাক, ওই ক্ষেত্রে অ্যামিকোটা অবশ্যই হাই লাগবে, 3000+ আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে ধরেন আমি যদি 5 কেস নেই, 5 কেস, সেক্ষেত্রে আমার প্রাইস পড়বে পার পিসে $59। $59। সেক্ষেত্রে আমি না না, যদি ক্যাশ আপনার বেসিসে, প্রতি কেসে। জি, আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি প্রথম মনে করলাম যে আমি $3000 একসাথে ইনভেস্ট করব, তার থেকে আমি 10 কেস নেই বা 5 কেস নেই, নিয়ে দেখি আমার প্রোডাক্টটা কিরকম সেল হয়। যদি সেল হয়, পরবর্তীতে আমি $3000 খরচ করলাম, সেটা কি ব্র্যান্ড দিবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ দিবে, ওইটা এমনটা না যে আপনাকে একবারই বেশি কিনতে হবে, ওই রকম ধরা বাঁধা নিয়ম নাই। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে মনে করে যে আমি ট্রাই করব। আচ্ছা আরেকটা কথা বলে নেই, আপনার হোলসেলে ট্রাই করার মতো কিছু নাই। প্রাইভেট লেভেলে ট্রাই করতে পারে, হোলসেলে কেউ ট্রাই করে না। আপনি যদি দেখেন যে আপনার প্রোডাক্টটা মান্থলি 500+ বা 1K, 2K, 3K+ হয়, ওই ক্ষেত্রে যদি আপনি দেখেন সেলার সংখ্যা কম, কিংবা আপনার ওইখানে বাই বক্স সবাই পাইতেছে, আপনি ফার্স্ট অ্যাটেম্পটে 3000 বা $5000-এর প্রোডাক্ট অর্ডার করতে পারেন, কোনো ইস্যু নেই। হোলসেলে ট্রাই করা লাগে না, হোলসেলে আপনি ওই প্রোডাক্টগুলোই সিলেক্ট করবেন যেগুলো রেটিং 4.4+, মান্থলি ভালো একটা সেল হয়, প্রফিট আসে। আমরা ডিটেলসে শিখবো ইনশাল্লাহ ফিউচারে। ঠিক আছে, পরবর্তী ইনশাল্লাহ। ক্লাসগুলোতে আস্তে আস্তে শিখবো। এটা আমি একটু শর্টে বলে দিলাম, কারণ অনেকেই মনে করেন 500 বা 1000 অর্ডার করবেন, তাদের জন্য আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই।